অনেক দিন আগের কথা। সবেমাত্র স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হয় সুনীল নামের একটি যুবক। মনে রঙিন স্বপ্ন আর ফুরফুরে মেজাজে থাকে সুনীল। সুনীল মধ্যবিত্ত পরিবারের সন্তান। সুনীল লেখাপড়ায় খুব ভালো, তাই সবাই সুনীলকে খুব ভালোবাসে। সুনীল, সুনীল, কই ওঠ বাবা, কলেজে যাবার সময় হয়ে গেল। ওঠ, দরজা খোল বাবা, ওঠ তাড়াতাড়ি। মা, তোমার ডাকা লাগবে না, আমি পুরো রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য। এবার নাস্তা দাও, আমি খেয়ে সোজা কলেজে চলে যাই। আমার লক্ষ্মী বাবা একদম রেডি হয়ে বসে আছে, আর আমি মনে করছি এখনো ঘুম থেকেই ওঠেনি। মা, আমি কি তোমার সেই ছোট্ট সুনীল আছি? আমি এখন কলেজে পড়ি, আমি বড় হয়ে গেছি মা। আমার সোনা বাবুটা কত বড় হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। ঠিক আছে, আমার এবার ছুটি নেবার পালা। একটা বউ নিয়ে এসো, আমার সব কাজকর্ম থেকে আমি নিষ্কৃতি পাই। আমি পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। মা, তুমি আবার বউ বউ করছো। আমি তো বিয়েই করব না, আমি সারা জীবন মায়ের আঁচলে থেকে যেতে চাই। তুমি কি সেটিও হতে দেবে না মা? হয়েছে হয়েছে, দেখা যাবে না। এবার চলো নাস্তা করে কলেজে যাও। মা, কলেজে গেলাম, তুমি সাবধানে থেকো, আমি ক্লাস শেষে বাসায় চলে আসব। ঠিক আছে বাবা, তুই সাবধানে যাস, আর ক্লাস শেষে কোথাও দাঁড়াবি না, সোজা বাসায় চলে আসিস, কেমন? আচ্ছা মা, গেলাম। সুনীল নিয়মিত কলেজে যায় এবং ক্লাস শেষে বাড়িতে ফিরে আসে। সে কখনো বাইরের বন্ধুদের সাথে আড্ডা দেয় না। পড়া শেষ করে একটু সময় নষ্ট না করে সোজা বাড়িতে চলে আসে। হঠাৎ একদিন সুনীল সকালে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে অন্যমনস্ক হয়ে রাস্তায় উঠতে যাবে। হঠাৎ অন্যমনস্ক হয়ে একটি কলেজ পড়ুয়া সুন্দরী মেয়ে পাশের বাড়ির স্যারের কাছে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই দুজন ধাক্কা খায়। আমি দুঃখিত, আমি খেয়াল করিনি, হঠাৎ অন্যমনস্ক হয়ে গেছিলাম, কিছু মনে করবেন না। আপনার অনেক লেগেছে, তাই না? না না, ঠিক আছে, আমার থেকে আপনারই বেশি লেগেছে, আপনিও কিছু মনে করবেন না। মেয়েটি সুনীলের দিকে বিভোরভাবে তাকিয়ে আছে। সুনীলও একইভাবে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সুনীল জীবনে কখনো এমন সুন্দরী মেয়েকে দেখেনি। আবার মেয়েটিও সুনীলের দিকে তাকিয়ে আছে এক মনে। কিছুক্ষণ পর তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিছু মনে করবেন না, আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম বরুণা। আমি সুনীল। আমি লিটন স্যারের কাছে পড়ি। ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে, ভালো থাকবেন। বরুণা স্যারের কাছে পড়তে যায়, কিন্তু তার মোটেও পড়ায় মন বসে না। তাই স্যারের কাছে ছুটি নিয়ে দ্রুত বাসায় ফিরে যায়। যেতে যেতে বরুণা বারবার সুনীলের বাড়ির দিকে তাকাতে থাকে। মনে হচ্ছে সুনীলকে দেখতে পেলে হয়তো ভালো লাগত। তারপর বরুণা বাড়িতে চলে যায়। বরুণা বাড়িতে চলে যায়, কিন্তু সে বাড়িতে যেয়ে কোনো কাজেই মন বসছে না। তার শুধু সুনীলের কথা মনে পড়ছে। ভাবছে কখন সুনীলের বাড়ির সামনে যাবে এবং সুনীলকে দেখতে পাবে। বরুণা, বরুণা, এই বরুণা, কিরে, কথা শুনতে পাচ্ছিস না? তুই অন্যমনস্ক হয়ে গেছিস কেন? কি হয়েছে তোর? না মা, আমার কিছুই হয়নি তো। না রে, তোকে দেখছি তুই কেন যেন অন্যমনস্ক হয়ে গেছিস। কি হয়েছে তোর? বললাম তো কিছুই হয়নি মা। এদিকে সুনীলও তারও কোনো কাজে মন বসছে না। সে শুধু বরুণার কথা ভাবছে। বারবার বরুণার ছবিটাই চোখের সামনে ভেসে আসছে। আমার এমন হচ্ছে কেন? আমার শুধু বরুণার কথা মনে হচ্ছে কেন? ওর মায়াবী চেহারাটা আমার সামনে কেন বারবার চলে আসছে? তবে কি? না না, আমরা গরিব, আমাদের এসব ভাবতে নেই। তবুও কেন জানি ওই মেয়েটির কথা ভাবতে ভালো লাগছে। কি হলো আমার? সুনীল বাবা, তুই আজ একটু বাজারে যা তো। তোর বাবা সকালে কাজে বাইরে গেছে, তোকে বাজারে যেতে বলেছে। তুই রেডি হয়ে বাজারে যা। কি বলছো মা? আমি সকালে বাজারে যেতে পারবো না, আমার অনেক বড় কাজ আছে। কি বলিস? কি এত জরুরি কাজ আছে শুনি? আছে মা, অনেক বড় কাজ আছে। তা সে কাজ কোথায়? কাজ করে বাজারে যা। মা, তুমি তো বুঝো না আমার জরুরি কাজটা কি। আমি যে বরুণাকে না দেখে কোথাও যেতে পারবো না। তোর যে কি হয়েছে কে জানে, সব সময় হেয়ালি। আমার এসব ভালো লাগে না।
তোর যা ইচ্ছে তাই কর, তোর বাবা এলে আমি সব বলে দেব। বলছি তো মা, আগে আমার কাজটা করে তারপর তোমার কাজটা করে দেব। আমার কাজ মানে? বলি, আমার কাজ বলছিল। রান্না না করলে তোরা খাবি কি? ঠিক আছে, আজ রান্নাই করব না, দেখি তোরা কেমন করে থাকিস। মা বললাম তো আমি করে দেব, লক্ষ্মী মা আমার। ঠিক আছে, মনে থাকে যেন। প্রতিদিনের থেকে বরুণা একটু আগেই ঘর থেকে বের হয়ে স্যারের কাছে পড়তে যায়। হাঁটতে হাঁটতে যখন সুনীলের বাড়ির কাছে এসে পৌঁছায়, তখন সুনীলও আগের থেকেই একে দাঁড়িয়ে থাকে বরুণাকে একটু দেখার জন্য। যখন প্রায় ওরা কাছাকাছি, তখন একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ওরা কিছুই বলতে পারে না, শুধু দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর বরুণা যখন স্যারের ঘরের মধ্যে প্রবেশ করে, তখনও সুনীল স্যারের বাড়ির সামনে দিয়ে শুধু পায়চারি করে, কখন বরুণা বের হবে। এদিকে বরুণাও মন পড়ে রয়েছে সুনীলের দিকে, কখন পড়া শেষ হবে তারপর সুনীলকে দেখতে পাব। বরুণাকে স্যার একটু বেশিই পড়াচ্ছে, কখন বরুণা বেরোবে আর যে তর সই না। স্যার এত সময় করে পড়াচ্ছে কেন? তারপর স্যার বরুণাকে ছুটি দেয়। বরুণা সময়ক্ষেপণ না করে বাইরে বেরোয়। বরুণা সুনীলকে দেখে খুব খুশি হয়। বরুণা হাঁটতে থাকে, সুনীল পিছে পিছে যেতে থাকে। বেশ কিছু দূর গিয়ে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ, মানে না, কিছু না। কিছু না মানে কি? তুমি আমার পিছু পিছু আসলে আর এখন বলছো কিছু বলতে চাও না, তাহলে এত কষ্ট করে আসলে কেন? এমনি। তাই এমনি আসছো? তাহলে এবার বাড়িতে যাও, আমিও বাড়িতে যাই। সুনীল লজ্জায় নিজেকে গুটিয়ে আবার বাড়িতে চলে আসে। এভাবে সে প্রায় প্রতিদিনই বরুণার পিছু পিছু যায়, কিন্তু কিছু বলতে পারে না। এভাবে বেশ কিছুদিন চলে যায়। এবার কাল আমি অবশ্যই বরুণাকে আমার মনের কথাটা বলবো, কিন্তু ওর কাছে গেলেই তো আমার হার্টবিট বেড়ে যায়, আমি আমার মনের কথা বলতে পারি না। কিন্তু কিভাবে বলবো? কাল বলবোই। প্রতিদিনের মতো আজও সে বরুণার পিছু পিছু হাঁটতে থাকে। হঠাৎ বরুণা পিছু ফিরে দাঁড়িয়ে যায়। তুমি কি প্রতিদিনই এভাবে আসবে, আবার কিছু না বলে চলে যাবে? কিন্তু তুমি কেন আমার পিছু নাও? এত ভীতু তাহলে কেন একটি মেয়ের পিছু পিছু ঘুরো? আর আসবে না আমার পিছু পিছু। ঠিক আছে, আসবো না। ঠিক আছে মানে কি? তুমি কেন তোমার মনের কথা বলতে পারো না? আমার ভয় করে। কিসের ভয়? যদি তুমি রাগ করো। আচ্ছা, রাগ করব না, সেটা তুমি যাই বলো না কেন, এবার বলো। বরুণা, আমি হ্যাঁ, বলো তুমি। আমি আসলে তোমাকে, সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দাও। কি বলো? আমি তোমাকে ভালোবাসি। উফ, এই কথাটা বলতে তোমার 1 মাস লাগলো? বলদ কথাকার। অবশেষে সুনীল তার মনের কথা বলতে পারল, কিন্তু তারপর কি হবে? তাদের কি ভালোবাসা পূর্ণতা পাবে? বন্ধুরা, যদি জানতে চাও তাহলে পরের পর্ব দেখার অনুরোধ রইল।